হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। তো এর আগে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, যেটা আমি দার্জিলিং থেকে সিকিমে যাওয়ার পথে তোমাদের বলেছিলাম ওখানে আমি দেখাবো যে আমি এরপর সিকিমে এসেছি। তো এখন আমরা যাচ্ছি সিকিমে, সেই যাওয়ার জার্নিটাই তোমাদের সাথে প্রথম শেয়ার করছি। তো এখন আমরা পথে আছি, আমাদের গাড়ি যাচ্ছে এখন সিকিমের উদ্দেশ্যে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সেই রাস্তাটার কি অবস্থা। আর সিকিমে তখন বন্যা হয়েছিল যখন আমরা যাচ্ছিলাম গাড়িতে। বন্যা হওয়ার ফলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার এলাকা, এখানে রাস্তাঘাট কতটা ক্ষতি হওয়ার ফলে এইরকম দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভাঙা ভাঙা হয়ে আছে, রাস্তাঘাট ভেঙে আছে। আমরা তো যেতে যেতে মাঝখানে এক জায়গায় পাথরও গড়িয়ে পড়েছিল পাহাড় থেকে। আর কত মানুষের কত ক্ষতি হয়েছে, কত ঘরবাড়ি ভেঙে এরকম পড়ে আছে, নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, সবই তোমরা দেখতে পাবে। সত্যি এখানকার মানুষদের জীবনযাত্রা কতটা কষ্টকর দেখো শুধু তোমরা একবার। কত গাড়ি বন্যায় ভেসে যাচ্ছে, বাড়ি ঘরদোর, আর না জানি কতজনের প্রাণও তো গিয়েছিল হয়তো। তো খুবই করুণ অবস্থা সেই সময়টা ছিল। তো আমরা ভাবছিলাম প্রথমে যাওয়ার রাস্তাটা আমরা পাবো না, কেননা যেই রাস্তা 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ছিল সেই রাস্তা আমাদের ঘুরে যেতে হয়েছিল, 9 ঘন্টা লেগেছিল সময়। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, আমাদের হোটেল আলিয়াতে। তো এরপর তো তোমাদের দেখাবই আমাদের হোটেল কেমন ছিল। এখন আমরা সিকিম যে ঢোকার বর্ডারে চলে গেছি, দেখতেই পেলে তোমরা। তো এই দেখো ফাইনালি আমরা আমাদের হোটেল আলিয়ায় পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল, সামনেই লেখা আছে দেখতে পাচ্ছ হোটেল আলিয়ার। সেখান থেকে ভিউটা দেখো। আর আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছিল, আর সেখান থেকে দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছিল, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমি, জাস্ট আমরা এবার হোটেলে ইন করব। তো চলো হোটেলের ভিতরে তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। হোটেলে পৌঁছাবার পরেই আমরা রেডি হয়ে গেছি সাইট সিন করতে যাওয়ার জন্য। আর এখানে আমি জল খাচ্ছিলাম, তেষ্টা লেগেছিল বলে। আর আমার বর আমায় খুব হাসাচ্ছিল, তাই জন্য জল খেতে খেতে আমার জাস্ট ভীষণ লেগে গেছিলো। আর এই দেখো, এই হচ্ছে আমাদের হোটেল আলিয়ার যে রুমের মধ্যে আমরা ছিলাম। এটা 5 স্টার হোটেল। তো দেখে নাও একবার গোটা রুমটা, তোমাদের একবার দেখিয়ে দিই ঘুরে। এখানে একটা কাওয়ার্ড আছে, কত সুন্দর টিভি রাখা আছে, ডাবল বেড, কিং সাইজ বেড, দেখলে খুব সুন্দর একদম হোটেলটা ছিল। এই আমি আর আমার বরমশাই। তো এবার আমরা যাব সাইট সিন করতে, চলো তোমাদের দেখাই। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট সাইট সিন করতে। তো কোথায় যাব সেটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো আমাদের ফার্স্ট সাইট সিন যেটা করতে নিয়ে গেছিলো সেটা হচ্ছে ছাঙ্গু লেক। তোমরা নিশ্চয়ই গিয়ে থাকবে। আর যখন গিয়েছিলাম তখন মোটেও বরফ ছিল না। গাইডের কাছ থেকে শুনেছিলাম যে এটা কোনো একটা টাইমে পুরো বরফে ভরে যায়, টাইমটা আমার ঠিক মনে নেই। এই যে লেকটা এখন জলে ভরা দেখছো, তখন এটা বরফ থাকে, এর উপর স্কেট করা যায়। আর এই পুরো পাহাড়টা বরফে ঢাকা থাকে। আর এই হচ্ছে আমি, আমার কেমন লাগছে অবশ্যই জানিও। আমি এখানে একটা রিলস ভিডিও শ্যুট করেছিলাম, তার জন্য এরকম। অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো সেটা কীরকম ছিল। চলো দেখা যাক এরপর আমরা কোথায় গেলাম।
তো দেখো নেক্সট পয়েন্টে আমরা চলে এসেছি। এটা হচ্ছে এলিফ্যান্ট লেক, আর এটা দেখতে দূর থেকে একদম হাতির মতো লাগছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এর ভিউটা, জাস্ট অসাধারণ দেখতে ছিল, মানে মনে হচ্ছিল ওইখানেই থেকে যাই। এত সুন্দর দৃশ্য, মানে মনোমুগ্ধকর। আর সবসময় বছরে একবার আধবার ঘুরতে যাওয়া উচিত, আর আমার তো সবসময় পাহাড় টানে, তাই ওখানেই আমরা যাই। আর এটা এলিফ্যান্ট লেক ছিল, যেখানে আমরা অনেক ফটো ভিডিও শ্যুট করেছিলাম, তোমরাও দেখে নাও। এলিফ্যান্ট লেকের পর আমরা সোজা চলে গেলাম গাড়ি করে 0 পয়েন্ট, মানে নাথুলা পাস। আর এই নাথুলা পাসের পাড়ের টিকিট লাগে, মানে ওখানে প্রবেশ করার জন্য 350 টাকা। এখন আমরা সেখানেই আছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন 0 পয়েন্ট। আর এখন আমরা আছি নাথুলা পাসে। ये है नाथुला पास, चाइना बॉर्डर। इधर टेम्परेचर है -3 डिग्री सेल्सियस। ये अक्टूबर में भी स्नो जमा हुआ है बहुत जगह से में। हम बात करने का अंदर फोटो नहीं ले रहे थे, तो इसलिए नीचे से फोटो वीडियो क्लिक करना पड़ रहा है। ऊपर पूरा बर्फ ही बर्फ है, इतना ठंड, हमारा हालत तो पूरा खराब हो गया। इधर ऑक्सीजन का बहुत ज़्यादा कमी है। অবশ্যই তোমরা আমাদের ভাঙা করো। আর ভিডিওটা দেখতে পেলে যে আমরা গিয়েছিলাম, কিন্তু ওখানে কোনো রকম ছবি ভিডিও করতে দেয়নি, সোলজাররা ফোন কেড়ে নিচ্ছিল। আর এখন আমরা ওখান থেকে যখন অন্য পয়েন্টে যাচ্ছিলাম বাবাজির মন্দিরে, তখন আমরা এখানে রাস্তায় বরফ দেখতে পেয়েছি। এইখানে দেখুন, এইখানে আমরা সুন্দর একটু হলেও বরফ দেখতে পেয়েছি। আর ওনারা বলছিলেন, মানে গাইডরা বলছিলেন যে তোমাদের ভাগ্য ভালো যে তোমরা এখানে স্নো দেখতে পেয়েছো। এই ওয়েদারে, এই সিজনে, অক্টোবরে নাকি স্নো দেখা যায় না। স্নো দেখার জন্য এপ্রিল মে মাস করে আসতে হয়। তো ফাইনালি আমরা স্নো দেখতে পেয়েছিলাম, তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আমার খুব ইচ্ছা আছে কাশ্মীরের মতন ওই রকম ভরা স্নোর মধ্যে একদম ঝাঁপ দিয়ে একদম স্নোর মধ্যে ঢুকে যাওয়ার, যেরকমটা ভিডিওতে দেখি। তো ওটাও একদিন কখনো যাব কাশ্মীর, তা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন এইটুকু কুচো বরফেই কাজ চালিয়ে নেওয়া যাক। চলো দেখো, বরফ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, আমারও খুব ভালো লেগেছে। বাবা হরভজনের মন্দির। এখান থেকে আমরা সোজা চলে গেলাম বাবা হরভজন সিং এর মন্দিরে। তো উনি একজন সোলজার ছিলেন, ওই সোলজার কার্গিলের যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। তখন থেকে ওনার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি বানানো হয়। আর ওনার আত্মা নাকি এখনও সোলজার, সমস্ত মানুষ ওখানে যত ড্রাইভাররা গাড়ি চালায়, কখনো কারোর বিপদ হলে, যদি কখনো কেউ পাহাড় থেকে পড়ে যায়, উনি নাকি এখনও তাদের রক্ষা করেন, এমনটা শোনা যায়।
তো আমার তো মন্দিরটা দারুণ লেগেছিলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে এখানে গেছো সেটাও আমায় জানিও। আর এই সিঁড়িগুলো এত উঁচুতে, মানে চড়তে খুব কষ্টকর, কিন্তু গিয়ে সত্যি মনটা শান্ত হয়ে গেছিলো। খুব সুন্দর মন্দিরটা, আর উপর থেকে ভিউটা তো জাস্ট অসম ছিল। তোমরা দেখতেই পেলে আমি নাকে যেটা শুকছি ওটা হচ্ছে কর্পূর। এখানে যখন নাতুলা পাশে আসার সময় 30 টাকা করে কর্পূর বিক্রি হচ্ছিল। আর আমার শ্বাসকষ্টের খুব কষ্ট হয়েছিল এত উঁচুতে ওঠার জন্য, তো আমি এখন কর্পূর শুকছিলাম যাতে কর্পূরের মধ্যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটা যাতে কাজে লাগে, আমার শ্বাসকষ্টটা দূর হয় সেই জন্য। আর এখানে এই ফ্ল্যাগগুলো কি সুন্দর উঠছিল, তো আমি ক্যাপচার করেছি, খুব সুন্দর লাগছিল। দেন এখানে একটা সুন্দর ব্রিজের উপর দিয়ে আমরা এখন চলে যাব মন্দাকিনী ওয়াটারফলসে। তো চলো তোমাদেরও নিয়ে যাই। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি মন্দাকিনী ওয়াটারফলসে। আর এখানে লেখা ছিল আই লাভ সিকিম। এখানে অনেক ছবি ভিডিও তুলেছি, আর খুব তো ইচ্ছা করছিল ওয়াটারফলসের মধ্যে এত পরিষ্কার যে জল দেখতে পাচ্ছ এর মধ্যে গিয়ে একটু ভিডিও করার, কিন্তু কোনো উপায় ছিল না। এত ঠান্ডা যে আমি জ্যাকেট পর্যন্ত খুলতে পারিনি। সেখানে তো ওয়াটারফলে যাওয়া দূরের কথা। তো তোমরাও কারা কারা এখানে গেছো বলবে। আর এখানের দৃশ্যটা খুব সুন্দর ছিল, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ভিউটা। এখানেও নাকি একটা সময় বরফে ঢেকে যায়, কিন্তু আমরা লাকিলি ওয়াটারফল দেখতে পেয়েছি, কোনো বরফ সেরকমভাবে পাইনি। যেটুকু নাতুলা থেকে ফেরার পথে পেয়েছিলাম ওইটুকুই। সারাদিন ঘুরছিলাম। দেন এখানে আমরা ম্যাগি খেয়েছিলাম। আর পাহাড়ে ম্যাগির কত দাম তোমরা তো জানোই। এখানে এক প্যাকেট ম্যাগি 50 টাকা। আর আরও অনেক রকমের খাবার, ওই তারপর এক রকমের ওদের চিজের মতন জিনিস শক্ত শক্ত, ওগুলো কিনে নিয়ে এসেছিলাম, খুব শক্ত ওগুলো। আর ম্যাগি খেয়েছি। দেন ওখানে লাঞ্চের জন্য বলা ছিল, দুপুরে লাঞ্চও করেছিলাম।
থেকে ঘোরার পর আমরা সোজা চলে গেলাম ইচি মনেস্ট্রিতে। এটা হচ্ছে ইচি মনেস্ট্রি। আর এখানে এই ছোট ছোট লামাগুলো দেখছো, ওরা নিজেদের মধ্যে কেমন খুনসুটি করছিল। তো এখন চলো তোমাদের পুরো মনেস্ট্রিটা ঘুরে দেখাই। ইচি মনেস্ট্রি। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when এখানে যে রাউন্ডগুলো আমি ঘোরাচ্ছি দেখতে পাচ্ছ, তো এখানে যে লোকটি ছিল ওনাকে আমি জিজ্ঞাসা করাই, উনি বললেন এগুলোতে প্রেয়ার করতে হয়। তো এরকম দুবার করে ঘোরাতে হয়, আমিও তাই জন্য ঘোরাচ্ছিলাম আর প্রেয়ার করেছি। আর এখানে একটা ছোট্ট পুচকি বাচ্চা দেখছো, এখানকার বাচ্চা মেয়েটি খুব কিউট ছিল। আর যত আমাদেরকে দেখছে আগে এরকম হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। আমরা ওর পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর ওর মাও যাচ্ছিল আমাদের সাথে সাথে গল্প করতে করতে। দেখছো নিশ্চয়ই, একবার করে তাকাচ্ছে আর চলে যাচ্ছে। তারপর আমরা ওখান থেকে সোজা চলে গেলাম গণেশ টক আর হনুমান টক, দুটো পাশাপাশি ছিল। তো চলো। তো এই দেখো আমরা গণেশটাকে এসে গেছি, আর কতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আর সুন্দর একটা গণপতি বাপ্পার মূর্তি আছে দেখো। দেন এখান থেকে আমরা সোজা চলে গেলাম নাম ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে সুইসাইড পয়েন্ট নামে পরিচিত। নাম ভিউ সুইসাইড পয়েন্ট, এই জন্য নাম সুইসাইড পয়েন্ট। নাম দিয়ে দিয়েছে সুইসাইড পয়েন্ট। নাকি অনেক লোকের মৃত্যু হয়েছে, যার জন্য এর নাম দেওয়া হয়েছে এইরকম। তো তোমরাও দেখে নাও ভিউটা একদম কতটা খতরনাক আর ভয়ানক। মানে এক্ষুনি মনে হবে তুমি ওখান থেকে পড়ে যাবে, আর পড়ে গেলে তো তোমার বডি পার্টসের কোনো চিহ্নই থাকবে না। ওইখানে নামবো। সব কটা পয়েন্ট ঘোরা হয়ে গেল, এবার আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ বাই বাই গ্যাংটক, বাই বাই সিকিম করে দিলাম, করে দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি এবার এনজেপিতে ট্রেন ধরার জন্য। তো এখন আমরা আছি বন্দে ভারত ট্রেনে। দেখো তোমরা, জীবনে ফার্স্ট টাইম ট্রেনে উঠেছিলাম, মানে ট্রেনে উঠিনি, বন্দে ভারত ট্রেনে ফার্স্ট টাইম উঠেছিলাম।
তোমরাও দেখে নাও। আর এখানে সার্ভিস খুব ভালো ছিল। সকালবেলা চা খেতে খেতে সোজা চলে গেলাম বাড়ি। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।